হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর বায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে 5 নম্বর যে স্কুল আছে হিন্দু স্কুল, সেই স্কুলের যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং কোনো রকম কোনো সমস্যা থাকলে কোনো কোশ্চেনে, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা সেন্ড করতে পারো, ঠিক আছে? তো প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো বলেছে 1 নম্বর যে সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে, অর্থাৎ এমসিকিউ। প্রথম কোশ্চেন বলেছে যে জলের ঘনত্ব যে 1 কেজি প্রতি লিটার, 1 কেজি প্রতি মিটার, 1 কেজি প্রতি ঘন সেমি, 1 কেজি প্রতি ঘন মিমি। দেখো জল সবসময় লিটারে হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে অপশান এ, 1 কেজি প্রতি লিটার। জলের ঘনত্ব হচ্ছে 1 কেজি প্রতি লিটার। নেক্সট, যদি দূরত্ব স্থির রেখে দুটি বস্তুকণার ভর যদি 3 গুণ করা হয়, তাহলে মহাকর্ষীয় আকর্ষণ বলটা কত গুণ বাড়ে? অ্যান্সার হবে 9 গুণ বাড়বে, ঠিক আছে? কারণ আমরা জানি যে এফ সমানুপাতে কী বলতো, m1 ইন্টু m2, ঠিক আছে? তাহলে 3 গুণিত 3, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি 9। 3 নম্বর যে তুতে যে দ্রাবকে দ্রবীভূত হয়, তুতে যে দ্রাবকে দ্রবীভূত হয় সেটি কি? সেটি হলো, অ্যান্সার হবে অপশান বি, জল। নেক্সট, আস ও ইক এই দুই ধরনের যৌগ গঠন করে কোনটি? অ্যান্সার হবে অপশান সি, এফি। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে যে 1 কেজি ভরের একটি 10 কেজি ভরের বাটখারাকে হাতে রাখলে বাটখারাটি হাতের উপর ড্যাশ নিউটন বল প্রয়োগ করে। এটা কোশ্চিনটা কিন্তু আগের স্কুলেও ছিল, ঠিক আছে? এখানে শূন্যস্থান আকারে আছে, সঠিক অ্যান্সার হবে 98 নিউটন, ঠিক আছে? কি কেন? কারণ আমরা এফ সমান সমান কী জানি? এফ সমান সমান জানি তোমার যে এম ইন্টু জি, যেখানে এম এর মানে এখানে 10 কেজি বলা আছে, আর জি মানে জানি অভিকর্ষীয় ত্বরণ অর্থাৎ 9.8 নিউটন। তো এই দুটো গুণ করলে আমরা কী পাবো? 98 নিউটন, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার হবে 98। নেক্সট, যে কাগজকে এবোনাইট দিয়ে ঘষলে কাগজ ড্যাশ আধানে আহিত হয়? ধনাত্মক আধানে আহিত হয়। কাগজকে এবোনাইট দিয়ে ঘষলে ধনাত্মক আধানে আহিত হয়। নেক্সট, সাধারণ উষ্ণতায় ব্রোমিন ড্যাশ অবস্থায় থাকলেও আয়োডিনকে কঠিন অবস্থায় পাওয়া যায়? সঠিক অ্যান্সার হবে তরল, ঠিক আছে? সাধারণ উষ্ণতায় ব্রোমিন যদি তরল অবস্থায় থাকলেও আয়োডিনকে কঠিন অবস্থায় পাওয়া যায়। নেক্সট, যে নাইট্রোজেন 14-7 বা 7-14 ও কার্বন 6-14 এই দুটো পরস্পরের আইসোবার হবে, কারণ যে এদের ভর সংখ্যা দুটো সেম। তাহলে প্রোটন সংখ্যা আলাদা কি ভিন্ন প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি একই হয়, তাহলে সেই পরমাণু দুটিকে পরস্পর আমরা কী বলবো? আইসোবার বলবো। যেহেতু এই দুটার পরমাণুর ভর সংখ্যা হচ্ছে একই, তাই একে আইসোবার বলবো। তাহলে এরা পরস্পরের শূন্যস্থানে কী হয়ে যাবে? আইসোবার হবে। ওকে। নেক্সট হচ্ছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। তো 1 নম্বর এখানে হচ্ছে চাঁদে কোনো বস্তুর ভর, অ্যান্সার হবে অপশন সি, একই থাকে। চাঁদে কোনো বস্তুর ভর কী থাকে? একই থাকে। পতনশীল বস্তুর বেগ, এটা কি হবে? ডি হবে, সময় বাড়ার সঙ্গে বাড়ে। পতনশীল বস্তুর বেগ সময় বাড়ার সঙ্গে বাড়ে। আর মহাকর্ষ বলের প্রাকৃতিক প্রভাব, অ্যান্সার হবে অপশন এ, সূর্যের চারদিকে গ্রহের গতি। আর লাস্ট যেটা হচ্ছে অবাধে পতনশীল বস্তু, সেটা হচ্ছে অপশন বি, কোনো ওজন থাকে না। অবাধে পতনশীল বস্তুর কোনো ওজন থাকে না, ঠিক আছে? এবার 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে যে কোনো 4টি প্রশ্ন তো আমরা কিন্তু সবটাই করবো, ঠিক আছে? আর 4 থেকে কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 4-এর কোশ্চিনগুলো দেখো। ফার্স্ট যে কোশ্চিন আছে, প্রথম যে কোশ্চিন আছে, বলেছে যে একটি পাত্রে 10 লিটার জল, যেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, পাত্রের তলদেশের চাপ কত যদি তলদেশের ক্ষেত্রফল এতটি বর্গমিটার হয়? তাহলে আমাকে এখানে বের করতে বলেছে যে পাত্রের তলদেশের চাপটা কত, যখন ক্ষেত্রফল দেওয়া আছে 0.1 বর্গমিটার এবং পাত্রে তোমার 10 লিটার জল আছে, যেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তো সমাধানটা কীভাবে করব, অঙ্কটা কীভাবে করব দেখো। যে আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 লিটার জলের ভর হচ্ছে 1 কেজি। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি জলের ভর হচ্ছে 1 লিটার জলের ভর হচ্ছে 1 কেজি, এটা আমরা জানি। তাহলে অতএব 10 লিটার জলের ভর কত হবে? 1 লিটার জলের 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে 1 লিটার জলের ভর যদি 1 কেজি হয়,
তাহলে 10 লিটার জলের ভর কত হবে? 1 গুণিত 10 সমান কত? 10 কেজি। তাহলে 10 লিটার জলের ভর পেয়ে গেলাম। আর অতএব তাহলে জলের ওজন বা বল সমান কি জানি? এম ইন্টু জি। তাহলে এখানে তো আমার এম সমান কত? 10, আর জি অভিকর্ষের ত্বরণ কত? 9.8, গুণ করলে আমরা কত পাচ্ছি? 98 নিউটন। ঠিক আছে, তাহলে জলের ওজন অর্থাৎ এফ এর মান পেয়ে গেলাম। আর এখানে তলদেশের ক্ষেত্রফল অর্থাৎ এ সমান দেওয়া আছে কত? 0.1 বর্গমিটার। অতএব আমরা কি জানি? আমরা জানি চাপ সমান কি জানি? এফ বাই এ, যেখানে এফ হচ্ছে তোমার এই যে বল বা ওজন, জলের ওজন, আর এ হচ্ছে তলদেশের ক্ষেত্রফল। তাহলে অতএব পি অর্থাৎ চাপ সমান কী পাবো? 98/0.1। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করতে যাই তাহলে কি 98 থাকবে, গুণিত উপরে দশমিকে উঠালে কি 10 হয়ে যাবে, আর নিচে কি থাকবে? 1 থাকবে। তাহলে গুণ করলে আমরা কী পাবো? 980। তাহলে 980 একক হবে পাস্কাল। তাহলে অতএব পাতের তলদেশের ক্ষেত্রফল চাপটা হয়ে যাবে কী বলতো? 980 পাস্কাল। আশা করছি বুঝতে পেরেছো। নিচে তলদেশের ক্ষেত্রফল হয়ে গেছে 980 পাস্কাল। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে সংকেত সহ পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম লেখো। সংকেত সহ পচা ডিমের গন্ধযুক্ত একটি নাম। তো গন্ধযুক্ত একটি গ্যাসের নাম হচ্ছে কি বলতো? হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হচ্ছে কি বলতো? H2S। পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাসের নাম হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, আর এর সংকেত হচ্ছে কি বলতো? H2S। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো বলেছে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো। একটি উভধর্মী অক্সাইডের নাম লিখো, আর অক্সাইডের সঙ্গে অ্যাসিড অথবা ক্ষারের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সহ ক্ষারের সঙ্গে কী বিক্রিয়া করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে সেটা সমীকরণ সহ লিখতে বলেছে। তো প্রথমে একটি উভধর্মী অক্সাইডের নাম। একটি উভধর্মী অক্সাইডের নাম হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, যার সংখ্যা হচ্ছে Al2O3। আর এটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও জল উৎপন্ন করে। দুটো এটি যে অ্যালুমিনিয়াম অক্সাইড কি বলতো? একটি উভধর্মী অক্সাইড, যেটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। তো প্রথমে এবার রাসায়নিক সমীকরণ বের করি বিক্রিয়াটা, যে প্রথমে অ্যাসিডের সাথে বিক্রিয়া, যে অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন করে। এখানে অক্সাইডটি ক্ষারক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে সমীকরণটা হবে এরকম যে Al2O3 + 6HCl অ্যারো দিয়ে 2LCl3 + 3H2O। এবার হচ্ছে অ্যাসিডের সঙ্গে হয়ে গেল ক্ষারের সঙ্গে বিক্রিয়া, যে অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল উৎপন্ন করে। এখানে অক্সাইডটি অ্যাসিড হিসেবে কাজ করে। আর বিক্রিয়াটা হবে এরকম যে Al2O3 + 2NaOH অ্যারো 2NaL2AlO2 + H2O। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো বলেছে যে Cl- আয়নটির একটি চিত্র অঙ্কন করে দেখাও। আয়নটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? চিত্র তো অঙ্কন করে না, এখানে আমি শুধুমাত্র যে এর ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত এবং নিউট্রন সংখ্যা কত সেটা বের করে দিচ্ছি। তা আমরা কি জানি যে ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা জানি 17। ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা হয় কি বলতো? 35। যে ক্লোরিন পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 হয় এবং ভর সংখ্যা হয় 35। তাহলে এখানে আমাকে ইলেকট্রন সংখ্যা, প্রোটন আর নিউট্রন সংখ্যা বের করতে বলেছে। তাহলে অতএব প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে তোমার কি বলতো? প্রোটন সংখ্যা। তাহলে অতএব প্রোটন সংখ্যা হয়ে যাবে কত? 17। আর নিউট্রন সংখ্যা কী পাবো? নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা কত ছিল? 35 ছিল। তাহলে 35 - 17 সমান কত? 18। তাই নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম। আর এর ইলেকট্রন সংখ্যা কী পাবো? ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 17 প্লাস, মানে প্রোটন সংখ্যা প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করছে, Cl মাইনাস যেহেতু আছে, তাই 17 + 1 সমান কী হবে? 18। তাহলে প্রোটন সংখ্যা পেয়ে গেলাম, নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম এবং ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলছে যে XCC আয়তনের একটি বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করা হলো। XCC আয়তনের একটি বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করা হলো। প্লবতার মান কত? তো প্লবতা সমান কি জানি? যে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, মানে কোনো একটা বালতির মধ্যে জল থাকলে সেই জলের মধ্যে কোনো বস্তুকে যদি রাখা হয়, তাহলে যে পরিমাণ জলটা বেরিয়ে আসবে, তরলটা বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে প্লবতা। তো প্লবতা হচ্ছে ওইটাই যে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। বস্তুটি অর্ধেক জলে নিমজ্জিত করা হলো। বস্তুটির অর্ধেক, মানে যে কোনো একটা বস্তু থাকবে তার অর্ধেক জলে নিমজ্জিত করতে হয়। অপসারিত জলের আয়তন কী হবে? x/2 cc। তাহলে সিজিএস পদ্ধতিতে এই জলের ঘনত্ব কি 1 গ্রাম/cc।
তাহলে অপরিশোধিত জলের ভর কী হবে 1/x/2 গুণিত 1 সমান x/2 গ্রাম। ঠিক আছে, তাহলে অতএব উত্তর পরিবর্তন মান হয়ে যাবে কী বলতো x/2 গ্রাম ভর। ঠিক আছে, বা x/2 ইন্টু জি ডাইন। নেক্সট কোশ্চেন দেখো 1 কেজি ও 2 কেজি ভরের 1 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 50 সেমি। তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নির্ণয় করো। অর্থাৎ এফ এর মান নির্ণয় করতে বলেছে, এখানে জি এর মান দেওয়া আছে এবং তাদের বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। ঠিক আছে, এখানে সমাধান করব কী কী দেওয়া আছে সেটা লিখার চেষ্টা করি। এখানে m1 সমান দেওয়া আছে 1 কেজি, m2 দেওয়া আছে 2 কেজি, আর দূরত্ব r সমান 50 সেমি। এটাকে মিটার করলে আমরা কী পাবো 0.5 মিটার। কারণ দেখো যে সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, আর 100 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো 0.5 মিটার। আর মহাকর্ষ ধ্রুবক জি এর মান দেওয়া আছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। ঠিক আছে, অতএব আমরা মহাকর্ষ সূত্র অনুসারে আমরা এফ সমান কী জানি, মহাকর্ষ সূত্রে এফ সমান জানি আমরা যে জি ইন্টু m1 ইন্টু m2/r স্কোয়ার। যেখানে এখানে জি এর মান পেয়ে গেছি, m এর মান আছে, m2 এর মান আছে, r এর মান দেওয়া আছে। তাহলে এফ সমান কী পাবো যে জি এর মান হতো কত 6.67 × 10⁻11 ইন্টু m1 এর মান 1, m2 এর মান 2, আর r এর মান হচ্ছে 0.5, স্কোয়ার আছে তাই স্কোয়ার করলাম। তাহলে এফ সমান বা লিখে দেবে যে এফ সমান কী পাবো 6.67 × 10⁻11 গুণিত 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 আর 2.5 স্কোয়ার করলে 0.25 সমান যে এইটুকুকে ক্যালকুলেশন করলে আমরা 8 পাবো, আর এটা থাকলোই। আর এটাকে 8 দিয়ে গুণ করলে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে 5.336 × 10⁻10 নিউটন। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অতএব ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান হয়ে যাবে কী বলতো 5.336 × 10⁻10 নিউটন। এগুলো আমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার। এবার আমরা লাইফ সায়েন্সের যতগুলো কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। লাইফ সায়েন্সে দেখো প্রথমে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে যে একক পর্দা দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণু। একক পর্দা দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণু অ্যান্সার হবে অপশান বি লাইসোজোম। একক পর্দা দ্বারা আবৃত কোষীয় অঙ্গাণু হচ্ছে সেটা হচ্ছে লাইসোজোম। নেক্সট, যে কোষ অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় সেটি কি, সেটা হবে সবকটি হবে, কারণ মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট সবটাই কিন্তু ডিএনএ এর কোষ অঙ্গাণুতে থাকে বা পাওয়া যায়। 3 নম্বর, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে কে, অ্যান্সার হবে অপশন সি যোগকলা। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে যোগকলা। যদি সি সমান সাইটোপ্লাজম, পি সমান প্রোটোপ্লাজম এবং এন সমান যদি নিউক্লিয়াস হয়, তবে কোষের গঠনের ক্ষেত্রে সঠিক বিকল্পটি শনাক্ত করো। সঠিক বিকল্পটি হবে অ্যান্সার অপশন বি পি ইজিক্যাল টু এন প্লাস সি, অর্থাৎ প্রোটোপ্লাজম সমান সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। 2 নম্বর কোশ্চেন দেখো যে নিচের ছবি শনাক্ত করো যেখানে এ বি সির চিহ্নিত অংশগুলির নাম। তো এখানে এ সমান হবে বহিঃপর্দা, বিটা হচ্ছে অন্তঃপর্দা যার ক্রিস্টি, আর সি হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র, আর ডিটো কী বলতো একটা অন্তঃপর্দা। ঠিক আছে, এবার আছি 3 দাগের কোশ্চেন এবং এই ক্লাসের লাস্ট কোশ্চেন। সেগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, তো 3 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি বলেছে আমরা সবটাই করব। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে ডিএনএ ও আরএনএর পুরো নাম লেখো। ডিএনএ ও আরএনএর পুরো নাম লেখো। তো ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কী বলতো রাইবো নিউক্লিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট 2 নম্বর, যে জিইআরএল তন্ত্রের অন্তর্গত তন্ত্রের অন্তর্গত কোষ অঙ্গাণুগুলির নাম লেখো। যে জিইআরএল তন্ত্র 3টি প্রধান অঙ্গাণু নিয়ে গঠিত। 1 হচ্ছে গলগি বডি, 2 হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা, আর লাস্টে হচ্ছে তোমার কী বলতো লাইসোজোম। ঠিক আছে, গলগি বডি, এন্ডোপ্লাজমীয়
জালিকা আর লাইসোজোম। নেক্সট কোশ্চিন, যে কোনো স্নায়ুকোষের গ্রাহক ও প্রেরক অংশের নাম কি? গ্রাহক অংশ হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট, আর প্রেরক অংশ হচ্ছে অ্যাক্সন। এগুলো আমাদের 5 নম্বর সেটের পরিবেশ ও বিজ্ঞানের অর্থাৎ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ বিজ্ঞানের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।